হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বলবো যে পরপর কীভাবে যুবসাথীর প্রকল্পের যে ফর্মটা সেটা তোমরা ফিল আপ করবে, সেটা পরপর আমি তোমাদের বলে দেবো। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও। তো প্রথমে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে, গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওখান থেকে ফর্ম পেয়ে যাবে, তোমরা নিয়ে রেজিস্ট্রেশন করবে আর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার পর তখন তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারে লিখতে পারবে যে আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার। আদারওয়াইজ কিন্তু তোমরা পারবে না। এটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। দুয়ারে সরকার তোমরা যেখানে যাবে সেখানে জিনিসটা পাবে। আর কী করবে, সবার প্রথমে উপরে হচ্ছে একটা ফটো দেওয়ার জায়গা আছে, তো এখানে ফটো দেবে। আর সেখানে হচ্ছে তোমার এখানে সাইন করে দেবে, তোমার নিজের নাম লিখে দেবে ফটোর একটু উপরটায় লিখে দিলে। তারপর হচ্ছে আসবে এক এক করে। প্রথমে আছে আধার নম্বর দেখে দেখে লিখে দেবে, আধার কার্ড ওয়াইজ। দেন বেনিফিশিয়ারি নেম, মানে উপভোক্তা তোমার নাম সব ক্যাপিটালে করারই চেষ্টা করবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দেবে, তোমার যেটা এখনকার মোবাইল নাম্বার সেটা। ইমেল আইডি যদি থাকে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, কারণ লেখাই আছে যদি থাকে। জেন্ডার দেবে, পুরুষ কি মহিলা কি অন্যান্য সেটা দেবে। ডেট অফ বার্থ দেবে যা আছে। তারপর হচ্ছে এজ অন, মানে এই অ্যাকর্ডিং 1/4/2026 ওয়াইজ তোমার কত বয়স হচ্ছে সেটা তোমার এখানে লিখতে হবে। সেটা তুমি ক্যালকুলেট করে নেবে, ব্যাগ থেকেই ক্যালকুলেট করে নেবে। নিয়ে মায়ের পিতা মাদার্স নেম লিখতে হবে, যারা বিবাহিত তাদের জন্য তখন স্বামীর নামটা লিখতে হবে। আর এবার ক্যাটাগরি যারা তপশিলি আছো, SC ST OBC, তাদের জন্য এখানে টিক দিতে হবে। আর তাদের যেহেতু জেনারেলদের কিছু নেই, তাই জন্য হচ্ছে তাদের নম্বরও কিছু থাকবে না, কিন্তু এই কাস্ট হলে তাদের নম্বর থাকবে, তাকে সেটা লিখতে হবে। তাছাড়া হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস লিখবে, আনম্যারিড কি, ম্যারিড কি, সেপারেটেড কি, উইডো, সেটা এখানে টিক দিয়ে দেবে। হাউস নাম্বার কারোর থাকে না, গ্রামের দিকে বেশিরভাগই হয়তো থাকবে না, তো লেখার দরকার নেই। ভিলেজ লিখবে, পোস্ট অফিস, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত কোথায় সেটা লিখবে। ওয়ার্ড নম্বর যদি থাকে তো লিখবে, না হলে লেখার দরকার নেই। ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট, পিনকোড। আর স্টেট লেখাই আছে, সবাই আমরা ওয়েস্ট বেঙ্গলেরই, তাই জন্য লেখাই আছে আগে থেকে। আর এদিকে কী করবে, মাধ্যমিক। এখানে আমার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। মাধ্যমিক কোন বোর্ড আন্ডারে লিখবে, আমাদের WBBSC। তারপর হচ্ছে রোল নাম্বার লিখবে, দেখবে অ্যাডমিট কার্ডে যেটা আছে আলাদা করে রোল আছে, আবার নম্বরও আছে আলাদা করে। কোন ইয়ারে তুমি দিয়েছো সেটা লিখতে হবে। এই যে এখানে হচ্ছে দেওয়া আছে কোন বোর্ডটার আন্ডারে তুমি করেছো, তো সেটাই হচ্ছে এখানে লিখবে। আমরা করেছি WBBSC, ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যারা করেছো। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইস্ট, যেটা সর্বোচ্চ। কেউ যদি মাধ্যমিকের পড়া না পড়ো তাহলে মাধ্যমিক লিখবে, যদি এইচএসের পড়া না পড়ো তাহলে এইচএস লিখবে, কেউ গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েশন লিখবে। বর্তমান পেশা, এটা তো সবাই ভালো করে লিখবে, সেটা হচ্ছে আনএমপ্লয়েড। এখন আমরা পেশা কিছু নেই, তাই জন্য লিখবে যে আনএমপ্লয়েড। নো বা সব লেখার কোনো দরকার নেই। তারপর এটা হচ্ছে ব্যাংকের ডিটেলস, এটা হচ্ছে ভালো করে ফর্মটা ফিল আপ করবে। কী ব্যাংকের নাম, তার ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এগুলো ভালো করে মিলিয়ে ভালো করে লিখবে, কারণ এটা ভুল হয়ে গেলে কিন্তু আর তখন ঢুকবে না টাকাটা। তারপর কি, আর যদি আমরা কোথা থেকে পেয়ে থাকি কিছু আছে হ্যাঁ বা না। এখানে কি আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি পায় তাহলে হ্যাঁ, আর যদি না পাই তাহলে না। না এর ঘর আছে, এখানে টিক দেবো। যদি পান তাহলে তখন সেটা ডিটেলস এটা লিখতে হবে। ফর্ম ফিল আপ তো শেষ, এবার হচ্ছে আমাকে যেগুলো দিতে হবে, ওখানে জেরক্স কপিগুলো নিয়ে যাবো, তো এখানে আমি ঠিক দেবো। ওই জন্য কী নিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবো। অবশ্যই সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড থাকবে, মানে নিচে নিজের নাম থাকবে। তারপর মাধ্যমিকের মার্কশিট বা হচ্ছে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তার সার্টিফিকেট লাগবে। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজ অফ পাসবুকের জেরক্স লাগবে। আর হচ্ছে যাদের কাস্ট SC ST OBC তাদের হচ্ছে সার্টিফিকেটটা জেরক্স লাগবে। এটা গেল হচ্ছে আমার যে লাগবে কপিগুলো সেগুলোর মধ্যে। এবার এখানে হচ্ছে আমার এবার সিগনেচার লাগবে। এখানে হচ্ছে ডেট দেবে আর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের সিগনেচার হবে। তো বোঝা গেছে পুরোটা। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে।